আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমি ডেট অ্যান্ড টাইম অবজেক্ট নিয়ে আলোচনা করব, যেটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের বর্তমান লোকেশন সম্পর্কে অর্থাৎ আমরা বর্তমান যে লোকেশনে আছি সেই লোকেশনের টাইম সম্পর্কে জানতে পারবো। এটা হতে পারে আমাদের কারেন্ট টাইম, হতে পারে এটা ডেট অর্থাৎ আজকে কী বার এটা, অথবা হতে পারে এখন কয়টা বাজে এটাও। সো আমাদের ডেট অ্যান্ড টাইম এই অবজেক্টটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এটার জন্য আমরা দেরি না করে সরাসরি চলে যাব আমাদের পাইথনের ডেটস টিউটোরিয়ালে। তো এই জায়গাতে আমাদের বলতেছে পাইথনের যে ডেটটা আছে এটাকে অবশ্যই অ্যাজ এ মডিউল আকারে আমাদের ইম্পোর্ট করতে হবে, কারণ এটা আমাদের কোনো ডেটা টাইপ না, অর্থাৎ এটা আমাদের নিজেদের ডেটা টাইপ না, এটা একটা মডিউল। আর মডিউলকে আমাদের ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট যে মডিউলটাকে ইম্পোর্ট করতে চাই সেই মডিউলের নামটা দিয়ে। সেই জায়গায় আমাদের বলে দিছে আমাদেরকে অবশ্যই মডিউল নেম ডেট অ্যান্ড টাইম দিয়ে এটাকে ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড দেন আমরা ডেট অ্যান্ড টাইমকে যেভাবে অ্যাক্সেস করতে চাই সেভাবে অ্যাক্সেস করতে পারবো। সো এটার জন্য আমি ডেটস নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইলে যাব, নিউ ফাইলে যাব, এই জায়গাতে পাইথন ফাইল ক্রিয়েট করব date.py নামে। সো রাইট নাও আমাদের ডেট অ্যান্ড টাইম সম্পর্কে জানতে হলে কী করতে হবে? সবার শুরুতে আমাদের ইম্পোর্ট করতে হবে। কাকে ইম্পোর্ট করতে হবে? ডেট টাইম নামে আমাদের যে একটা মডিউল ক্রিয়েট করা আছে সেই মডিউলকে। সো ইম্পোর্ট ডেট টাইম, দ্যাটস ইট। এটাকে যদি কল করি এবং সে আমি এ নামে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এই জায়গাতে গিয়ে যদি আমি বলি যে আমি ডেট টাইম সম্পর্কে জানতে চাই, সো এটার জন্য ডেট টাইম এই অবজেক্টকে লিখবো এবং এইটার পরে ডেট টাইমের কোন সম্পর্কে আমরা জানতে চাই, বর্তমান সময় সম্পর্কে নাকি অন্য কিছু সম্পর্কে। সো আমরা জানতে চাই ডেট টাইমের নাও অর্থাৎ বর্তমান যে সময়টা আছে এই নাও অর্থাৎ বর্তমান সময় সম্পর্কে, এখনকার সময় সম্পর্কে। সো এইটার পরে আমি যদি জাস্ট প্রিন্ট করি একে, আমি যদি রান করি আমাদের এই ডেটকে, তাহলে দেখতে পাবো আমাদের বর্তমান যে সময়টা আছে এটা 2023 4 মাস চলতেছে, 16 তারিখ চলতেছে, ইভেন এই মুহূর্তে 9:40 এটাও আমাদের বলতেছে, ইভেন আমাদের যে মিলি সেকেন্ডটা আছে এটাও বলতেছে। আমি যদি এগেন রিফ্রেশ করি তাহলে আমাদের বর্তমান যে টাইমটা হবে সেই টাইমটা বলবে। দেখেন 21টা বাজে, 21টা বলতে 9:40 এত মিলি সেকেন্ড, একদম বর্তমান সময় সম্পর্কে, একদম কারেন্ট টাইম সম্পর্কে বলবে। ইভেন আরও একটা জিনিস খেয়াল করছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশি টাইম, 9:40 বাজে বাংলাদেশি টাইমের। এটা কিন্তু আমাদের ইউএসএ টাইম দিচ্ছে না বা অন্য কোনো ডেট অ্যান্ড টাইম দিচ্ছে না। ইউএসএ হয়তো এখন 5টা বা 6টা বাজে বা ইউকেতে 8টা বা 9টা বাজে, বাট এটা আমাদের নিজেদের লোকেশনকে ট্র্যাক করে আমাদের দেশের যে টাইম জোনটা আছে সেই টাইম জোনটা অটোমেটিক এই অবজেক্ট বা এই মডিউলটাকে ইম্পোর্ট করার মাধ্যমে আমাদের বলে দিচ্ছে। সো এইভাবে মূলত আমরা পাইথন ইউজ করে খুব ইজিলি জাস্ট একটা মেথড বা জাস্ট একটা অবজেক্ট লেখার মাধ্যমে আমাদের ডেট অ্যান্ড টাইম সম্পর্কে অনেক ডিটেলসে জানতে পারি। বাট এখন এই জায়গাতে অনেকে আবার বলতে পারেন না আমি এত কিছু শো করাতে চাই না, আমি শুধুমাত্র আমাদের যে নির্দিষ্ট যে বারটা আছে সেই বারটা শো করাতে চাই, অর্থাৎ আজকে শনিবার না রবিবার কী বার এইটা শো করাইতে চাই। সো এইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই নামে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি, যেটার ভেতরে আমাদের এই অবজেক্টটাকে রেখে দিয়েছি, সেই অবজেক্টটাকে অর্থাৎ একে কল করতে হবে বা আমরা যে ভেরিয়েবলের নামটা দেবো সেই ভেরিয়েবলকে কল করতে হবে এবং এই জায়গাতে গিয়ে আমাদের বলতে হবে স্টাফ টাইম, STRAF, স্টাফ টাইম, এবং এই জায়গাতে গিয়ে আমাদের বলে দিতে হবে আমরা কোন মেথডটাকে ইউজ করতে চাই। সো এই জায়গাতে দেখবেন আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের বলে দিয়েছে ডিরেক্টিভ, অর্থাৎ আমাদের ডিরেকশন দিতে বলতেছে। আমরা যদি আমাদের পার্সেন্টেজ প্লাস এ সাইন এই দুটা সাইন একসাথে দিই তাহলে আমাদের যে ডেটটা আছে অর্থাৎ আমাদের যে কি বার এই বারটা দেখাবে। দেন আমরা যদি বড় হাতের দিই আমাদের যে উইকেন্ডের নাম সেই উইকেন্ডের আমাদের ফুল ফর্মটা দেখাবে। মানে এই জায়গাতে প্রথমটা ছোটো হাতের এই দেওয়া মানে আমাদের যদি শনিবার হয় বা রবিবার হয় তাহলে জাস্ট সান দেখাবে, মানে সানডে না বলে সান বলবে। বাট এটা যদি সোমবার হয় তাহলে মান বলবে, মানডে বলবে না, শর্ট ফর্ম বলবে। এই ছোটো হাতের এই দেওয়া মানে শর্ট ফর্ম, আর বড় হাতের এই দেওয়া মানে আমাদের ফুল ফর্মটা বলবে। এই জায়গায় আমাদের বলতেছে বড় হাতের সান প্লাস ডে অর্থাৎ সানডে, ফুল ডেটটা আমাদের বলতেছে, মানে শর্ট ফর্ম না বলে ফুল ফর্ম বলতেছে। সো এই জায়গাতে অনেকগুলো ডিরেক্টিভ আছে বা ডিরেকশন দেওয়া আছে, আমরা চাইলে এইগুলো ইউজ করতে পারি। বাট রাইট নাও আমি জাস্ট দুইটা আপনাদেরকে ইউজ করে দেখাবো। সো আমাদের এই ডিরেক্টিভগুলোকে ইউজ করার জন্য সবার শুরুতে আমাদের সার্ভ টাইম নামে যে মেথডটা আছে এই মেথডকে কল করতে হবে এবং এই মেথডের ভেতরে আমাদের স্ট্রিং আকারে বলে দিতে হবে যে আমরা কী জানতে চাই। সো আমরা স্পেসিফিকভাবে জানতে চাই আমাদের
যে শর্ট ফর্মটা আছে নির্দিষ্ট ডেটের, সেই ডেটের শর্ট ফর্মটা। সো এটার জন্য আমাদের পার্সেন্টেজ দিব এবং এটার পরে ছোটো হাতের এই দিব। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন সানডে বলতেছে, কারণ আজকে হচ্ছে রবিবার, অর্থাৎ সানডের শর্ট ফর্ম বলতেছে। বাট এই জায়গাতে যদি আমি ছোটো হাতের এই না দিয়ে বড় হাতের এ দিতাম এবং এগেন যদি রান করতাম, দেখতে পাবেন এই জায়গাতে সানডে বলতেছে, শর্ট ফর্ম আর বলতেছে না, কিন্তু এই জায়গায় ফুল ফর্মটা আমাদের বলতেছে। অ্যান্ড এইটার পরে আমরা যদি শুধুমাত্র নির্দিষ্ট ডে সম্পর্কে জানতে চাই, মানে আজকে কত তারিখ, তাহলে আমাদের শার্প টাইম এই মেথডটা ঠিকই থাকবে, পার্সেন্টেজটাও থাকবে, শুধুমাত্র আমাদের এর পরিবর্তে এই জায়গায় আমাদের ডি কিওয়ার্ডটা বসাইতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ডেট। সো এখন যদি আমি রান করি দেখতে পাবেন আমাদের আউটপুট করতেছে 16, বিকজ আজকে 16 তারিখ। সো আমার জায়গায় 16 তারিখ, আপনি হয়তো এই ভিডিওটা পরে দেখতেছেন, সো আপনার অন্য তারিখ হইতে পারে, সো রেকর্ডের টাইমটা ধরবেন। ওকে, আমি যদি এখন মান্থ ধরতে চাই, মানে এটা কত মাস, তাহলে কি করব, আমাদের যে পার্সেন্টেজ সাইনটা আছে এটা ঠিকই থাকবে, শুধুমাত্র আমরা এই জায়গায় এম লিখে দেবো। এখন যদি রান করে আমি দেখতে পাবেন 4 মান্থ বলতেছে, কারণ এটা এপ্রিল মাস চলতেছে। ওকে, সো এইভাবে আমাদের যতগুলো মেথড আছে, এইগুলো ডিরেক্টিভ দেওয়া আছে, এই সবগুলোকে একবার দেখে নেবেন। দ্যাটস ইট। এটা দেখতে পারলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। তো আমাদের আজকে ডেট অ্যান্ড টাইম নিয়ে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে এর পরের ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।